আচ্ছা, আজকে আমরা পড়ব প্রোনাউনের ব্যাপারে। হ্যাঁ, আমরা আগের দিন পড়েছিলাম প্রোনাউনের ব্যাপারে, অল্প মনে আছে আশা করি। যে প্রোনাউন কাকে বলে। আচ্ছা, সবার আগে একটু মনে করে নি, হ্যাঁ, যে প্রোনাউন কাকে বলে। প্রোনাউন কি বলেছিলাম আমরা? প্রোনাউন হচ্ছে নাউনের জায়গায় বা নাউনের বদলে যে ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। তাহলে দেখো, প্রোনাউনের নামের মধ্যেই নাউন রয়েছে, তাই না? তাহলে প্রোনাউন আমরা কখন ইউজ করি? ইন প্লেস of a noun, of a noun, মানে নাউনের জায়গায় হচ্ছে আমরা প্রোনাউনটা ব্যবহার করি। আগের দিন আমরা প্রোনাউনের কিছু ভাগ করেছিলাম, আশা করি মনে আছে, সেগুলোও একবার ঝট করে মাথায় নিয়ে নিই। কি কি পড়েছিলাম আমরা? পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন, তাই তো? একবার লিখে দিই, পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন কোনগুলো ছিল? পার্সোনাল প্রোনাউন ছিল হচ্ছে আমাদের আই, আই, ইউ, হি, এগুলো ছিল হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন, তাই তো? আর আমাদের কি ছিল? আর আমাদের ছিল হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কাকে বলে বলেছিলাম? যেগুলো কার বোঝায়, ঠিক আছে? মানে ধরো, এইটা কার, পজেসিভ প্রোনাউন দ্বারা। পজেসিভ প্রোনাউন হচ্ছে মানে এই পেনটা তো আমার, এই হোয়াইট বোর্ডটা এটা আমার। সো দিস ইজ মাই পেন। দিস হোয়াইট বোর্ড ইজ মাইন। তাহলে মাইনটা হচ্ছে একটা আমার পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, হিজ, যদি ধরো বলি যে এইটা ওর বাইক, দিস ইজ হিজ বাইক, তাই তো? তাহলে কার বোঝাচ্ছে? এইগুলো হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। মানে কোনো কিছুর যদি পজেশন বোঝায়, সেই জিনিসটা কার কাছে আছে, তখন সেটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। আজকে আমরা প্রোনাউনের আর দুটো ভাগ পড়ব। আচ্ছা, আমরা একটু স্ক্রিন শেয়ার করে ঝট করে প্রোনাউনের ভাগগুলো দেখে নিই। হ্যাঁ, এই যে, আশা করি দেখা যাচ্ছে। আগের দিন তোমরা পড়েছিলে পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, পড়েছিলে তো? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি বললাম? এই যে আই, ইউ, হি, উই, এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। আর পজেসিভ প্রোনাউন হচ্ছে মাই, হিজ, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। আজকে আমরা পড়বো হচ্ছে আর দুটো প্রোনাউনের ব্যাপারে। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই দুটোই দেখো রি দিয়ে শুরু হচ্ছে, তাই না? রিলেটিভ আর রিফ্লেক্সিভ, আজকে এই দুটো প্রোনাউনের ব্যাপারে আমরা পড়ব। সবার প্রথমে আমরা একটু রিলেটিভ প্রোনাউনটা দেখে নিই। রিলেটিভ প্রোনাউন কি বলছে? রিলেটিভ প্রোনাউন আর ওয়ার্ডস ইউজ টু ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজেস। মানে রিলেটিভ ক্লজ ইউজ করে আমরা যে প্রোনাউন, রিলেটিভ ক্লজের জন্য আমরা যে প্রোনাউনগুলো ইউজ করি, এত শক্ত করে বোঝার দরকার নেই। হ্যাঁ, ধরো আমি বললাম যে এটা হচ্ছে ওই মেয়েটা যে আমার স্কুলে যায়। তাহলে দিস ইজ দ্যাট গার্ল হু গোজ টু মাই স্কুল। তাহলে এই যে দুটো ওয়ার্ড, এটা হচ্ছে ওই মেয়েটা যে আমার স্কুলে যায়। এই দুটো ওয়ার্ডকে আমি জয়েন করলাম কি দিয়ে? হু দিয়ে। এটা হচ্ছে ওই মেয়েটা যে আমার স্কুলে যায়। দিস ইজ দ্যাট গার্ল হু গোজ টু মাই স্কুল। তাহলে এখানে হুটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, এইগুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা কি করি? রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা আরো কোনো ইনফরমেশন দিতে পারি। যেমন ধরো আমি কি বললাম, এটা হচ্ছে ওই মেয়েটা যে আমার স্কুলে যায়। তাহলে আমি ওর ব্যাপারে, মেয়েটার ব্যাপারে আরেকটা ইনফরমেশন পেলাম কি পেলাম না? যে ওই মেয়েটা আমার স্কুলে যায়, তাই তো? বা ওই মেয়েটা আমার স্কুলে পড়ে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, কটা কটা রিলেটিভ প্রোনাউন আছে দেখি কি কি হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আমাদের হয় হচ্ছে হু, হুম, হুইচ, দ্যাট, হুজ, ওয়্যার, ওয়েন, এগুলো সব হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। হুম, বেসিক্যালি এই সাতটাই মোটামুটি থাকে, যেগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, হু দিয়ে আমরা কি বোঝাই? হুটা আমরা কখন ইউজ করি? হুটা আমরা ব্যবহার করি হচ্ছে মানুষের ক্ষেত্রে, রেফার্স টু পিপল। যখন আমরা কোনো মানুষের কথা বলি বা কোনো মানুষকে নিয়ে কথা বলি, তখন আমরা হু ইউজ করি। হ্যাঁ, এক্সাম্পল কি আছে? দ্য ওয়াম্যান হু লিভস নেক্সট ডোর ইজ এ ডক্টর। মানে ওই মহিলাটা যে আমার বাড়ির পাশে থাকে, নেক্সট ডোর মানে হচ্ছে আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশে থাকে, সে কি? সে হচ্ছে একটা ডাক্তার। হুম, তাহলে এখানে দেখো হু দিয়ে আমি লিংক করলাম দুটোকে, তাই না? হুটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন।
হুম দিয়ে কি হয়? হুমটা কখন ইউজ করি? হুমটাও পিপলের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু হুমটা না আমরা অবজেক্টে ইউজ করি, হ্যাঁ। মানে হুমটা আমরা একটু পেছনের দিকে ইউজ করি। দ্য ডক্টর হুম আই মেট ইয়েস্টারডে, যার সাথে আমার দেখা হয়েছিল। হু মানে হচ্ছে যে, আর হুম মানে হচ্ছে যার। দ্য ডক্টর হুম আই মেট ইয়েস্টারডে, ডাক্তার যার সাথে আমার পরশুদিন দেখা হয়েছিল, গতকাল দেখা হয়েছিল, ওয়াজ ভেরি কাইন্ড, উনি খুব দয়ালু ছিলেন। হুম। আর আগেরটা কি বললাম? ওই মহিলাটা যে আমার বাড়ির পাশে থাকে। তাহলে হু আর হুমের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো তো, ডিফারেন্সটা কি? হু মানে হচ্ছে যে, এটা হচ্ছে শুরুর দিকে বসে বা সাবজেক্টিভ। আর হুম মানে হচ্ছে যার, এটা একটু পেছন দিকে বসে, মানে অবজেক্টিভ, হ্যাঁ। যে বা যার এভাবে মনে রাখলেও তোমরা বুঝতে পারবে। হু মানে হচ্ছে যে, হুম মানে হচ্ছে যার। হুম। তারপর কি বলেছে? তারপর বলেছে হুইচ। হুইচ কখন ব্যবহার করি? হুইচ হচ্ছে কোনো জিনিসকে বোঝাতে, হ্যাঁ। দ্য বুক হুইচ ইজ অন দ্য টেবিল ইজ মাইন, ওই বইটা যেটা টেবিলের ওপরে আছে সেটা হলো আমার। আচ্ছা, এখানে তো আমাদের হুইচটা রয়েইছে, যেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আর একটা প্রোনাউন রয়েছে, কি বলো তো? কোনটা বলো? এই যে মাইনটা, তাই না? মাইনটা কি? বইটা কার? আমার। তাহলে কার বোঝালে কি হয়? মাইনটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, আমাদের এই যে বোর্ডে লেখা আছে, তাই না? মাইনটা আমাদের পজেসিভ নাউন। তাহলে এখানে আমাদের একটা রিলেটিভ পজেসিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনও রয়েছে, আবার পজেসিভ প্রোনাউনও রয়েছে, তাই তো? আচ্ছা, তারপর কি রয়েছে? তারপর রয়েছে দ্যাট। দ্যাট আমরা কখন ইউজ করি? না, দ্যাট রেফার্স টু পিপল অর থিংস। ঠিক আছে। দ্যাট কখন ব্যবহার করি? যখন আমরা মানুষের ক্ষেত্রেও কথা বলতে পারি বা জিনিসের ক্ষেত্রেও। যেমন দ্য ওম্যান বা দ্য থিং দ্যাট আই গট ফ্রম দ্য গ্রোসারি স্টোর, জিনিসগুলো যেগুলো আমি গ্রোসারি স্টোর থেকে বা মুদিখানা থেকে কিনেছিলাম, ওয়াজ ভেরি গুড, খুব ভালো ছিল। হুম। তাহলে জিনিসের ক্ষেত্রে ব্যবহার করলাম, তাই না? যেমন একটা এক্সাম্পল দেখো, দ্য কার দ্যাট আই বট লাস্ট উইক ইজ ফাস্ট, গাড়িটা যেটা আমি গত সপ্তাহে কিনেছি খুব জোরে চলে। হুম। তাহলে দ্যাটটা হচ্ছে আমাদের কি? রিলেটিভ প্রোনাউন। হুজটা কখন বসে? হুজটা হচ্ছে পজেশন বোঝাতে। মানে এই যে আমরা বললাম না, পজেসিভ প্রোনাউনে যে কার বললে যে আমরা উত্তরটা পাবো, সেটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। বইটা কার? না, বইটা আমার। হুম। আমরা যখন প্রশ্ন করব কার, তখনই সেটা হবে হচ্ছে আমাদের একটা রিলেটিভ প্রোনাউন। হুজ, হুজ মানে হচ্ছে কার। উত্তর কি রয়েছে? আর হুজটা কি বোঝায়? হুজটা হচ্ছে জিনিসটা কার, মানে জিনিসটা কার জন্য, কে পজেস করছে জিনিসটা, হ্যাঁ। জিনিসটা কার কাছে বিলং করে। হুম। তখন আমরা হচ্ছে পজেসিভ প্রোনাউন হুজ ইউজ করি। এক্সাম্পল কি রয়েছে আমাদের? দ্য বয় হুজ বাইক ওয়াজ স্টোলেন রিপোর্টেড ইট, ছেলেটা যার বাইকটা চুরি হয়ে গেছিল। তাহলে বাইকটা কার ছিল? না, ছেলেটার, তাই তো? দ্য বয় হুজ বাইক, যার, যার বাইকটা চুরি হয়ে গেছিল সে ওটা রিপোর্ট করেছে। তারপর কি রয়েছে? ওয়্যার। ওয়্যারটা খুব সোজা, আমরা জানি ওয়্যারটা আমরা কখন ইউজ করি। ওয়্যার মানে কি? ওয়্যার মানে কোথায়। তাহলে নিশ্চয়ই এটা কোনো জায়গা বা কোনো লোকেশন বোঝাবে, তাই তো? সেটাই বলেছে। ওয়্যারটা কি করে? রেফার্স টু প্লেস অর লোকেশন, কোনো একটা জায়গা বা লোকেশনকে রেফার করে। হুম। এক্সাম্পল কি আমাদের? আমাদের এক্সাম্পল রয়েছে, দিস ইজ দ্য টাউন ওয়্যার আই ওয়াজ বর্ন, এইটা হচ্ছে সেই টাউনটা যেখানে আমি জন্মেছিলাম। হুম। তাহলে একটা জায়গা বোঝাচ্ছে, কোথায় জন্মেছিলাম, না এখানে। আর কি রয়েছে? তারপর আমাদের রয়েছে হচ্ছে ওয়েন। ওয়েন মানে কি? ওয়েন মানে হচ্ছে কখন। তাহলে কখনটা কাকে রেফার করবে? নিশ্চয়ই সময়কে। আমাকে যদি বলে যে তুই কখন যাবি, আমি তো বলবো না যে কলকাতায় যাব, আমি তাকে সময়টা বলবো যে কখন যাব, কোন জায়গায়, তাই তো বলবো না। তাহলে ওয়েনটা রেফার্স টু টাইম অর পিরিয়ড। দ্য ডে ওয়েন উই মেট ওয়াজ আনফরগেটেবল, যেদিন আমাদের দেখা হয়েছিল সেই দিনটা ভোলার মতো নয়। হুম। তাহলে বোঝা গেল মোটামুটি। এইগুলো হচ্ছে আমাদের সব রিলেটিভ প্রোনাউন। আর কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখে নি। হু দিয়ে আর কি হয়? শি ইজ দ্য ওয়ান হু ওয়ান দ্য রেস, এই হলো সে যে রেসটা জিতেছে। তাহলে হু মানে কি হলো? যে। আর হুম মানে যার, ঠিক আছে, বা যাকে। যারটা হচ্ছে আমাদের হুজ, তাই তো? যাকে। হুম দিয়ে কি সেন্টেন্স আছে আমাদের দেখি। দ্য পার্সন হুম আই মেট ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড, মানুষটা যার সাথে আমার গতকাল দেখা হয়েছিল সে হচ্ছে আমার বন্ধু। যে লোকটার সাথে বা যার সাথে আমার গতকাল দেখা হয়েছে হচ্ছে আমার বন্ধু। তাহলে হুম হলো। হুমটাও মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হ্যাঁ। উইচ।
উইচ মানে কি? উইচ মানে কোনটা। উইচ কাকে রেফার করে? কোনো জিনিসকে। তাই না? আমরা একটু আগেই পড়লাম এই যে which refers to things, the book which is on the table, which refers to things, তাই তো? প্লিজ চুজ দ্য কালার which you like best, দয়া করে ওই রংটা পছন্দ করো যেটা তোমার সবচেয়ে প্রিয়। which মানে হচ্ছে যেটা। দ্যাট মানে কি? দ্যাটটা কখন ইউজ করি আমরা? দ্যাটটা আমরা মানুষের ক্ষেত্রেও ইউজ করি কিছু সময়, আবার জিনিসের ক্ষেত্রেও ইউজ করি, হ্যাঁ। দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়াজ লুকিং ফর, এটাই হলো ওই বইটা যেটা আমি খুঁজে বেড়াচ্ছিলাম। লুকিং ফর মানে হচ্ছে খুঁজে বেড়াচ্ছিলাম, হুম। হুজ মানে কি? হুজ মানে হচ্ছে কার, তাই তো? দিস ইজ দ্য ম্যান হুজ ওয়ালেট ওয়াজ ফাউন্ড, এটাই হলো সেই মানুষটা যার ওয়ালেটটা পাওয়া গেছে। তাহলে হুজটা আমরা কখন ইউজ করি? যার বোঝাতে, হ্যাঁ। ওয়্যার মানে কোথায়? দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই ফার্স্ট মেট, এটাই হলো সেই জায়গাটা যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। ওয়েন ডু ইউ রিমেম্বার দ্য ডে ওয়েন উই ওয়েন্ট টু দ্য পার্ক, তোমার কি মনে আছে সেই দিনটা যেদিন আমরা পার্কে গেছিলাম? তাহলে ওয়েনটা কখন হলো? ওয়েনটা টাইমের ক্ষেত্রে, তাই তো? আর একটা হয় হচ্ছে হুএভার। হুএভার মানে যে খুশি। হু মানে কি? যে বললাম। হুএভার মানে যে খুশি। ওয়েন মানে যদি যখন হয় তাহলে ওয়েন এভার মানে যখন খুশি, হ্যাঁ, বা যখন। হুএভার অ্যারাইভস ফার্স্ট উইল গেট আ প্রাইজ, মানে যে বা যেই হোক না কেন যে প্রথমে আসবে সেই প্রাইজ পাবে। তাহলে বোঝা গেল আমাদের? আশা করি বোঝা গেল, তাই তো? রিলেটিভ প্রোনাউন গুলো আর একবার ঝট করে দেখে নাও, হ্যাঁ। হু ইউজ করি আমরা, রেফার্স টু পিপল। হুম ইউজ করি, রেফার্স টু পিপল। হুমটা হচ্ছে আমরা অবজেক্টিভলি ইউজ করি, অবজেক্টের ক্ষেত্রে হুম ইউজ করি। উইচটা থিংস, ঠিক আছে? এই রকম ভাবে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু ঝট করে রিলেটিভ প্রোনাউনের ওপরে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। তাহলে তোমাদের মাথায় হট করে জিনিসটা আরেকবার খেলে যাবে, হুম। দেখি তোমরা কতটা বুঝতে পারলে বা আদৌ কিছু বুঝতে পারলে কিনা। ঠিক আছে? আচ্ছা, মাথায় আছে তো কি বললাম এখনই? কি বললাম? যে আমাদের প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে কি কি রয়েছে? হু, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। হু, হুম, হুম, হুজ, হুজ। আর কি ছিল? ওয়েন। আমার সাথে সাথে বলো আর কি ছিল? আর কি ছিল আমাদের? ওয়্যার ছিল, তাই না? ওয়্যার ছিল, দ্যাট ছিল। আর কি ছিল? হু, হুম, হুজ, ওয়েন, ওয়্যার। আর হচ্ছে উইচ, মানে যেটা। এই কটাই ছিল তো? এগুলো আশা করি মনে আছে। তাহলে আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, হুম। দেখি কতটা মাথায় আছে, কতটা বুঝতে পারলে তোমরা। স্টার্ট করি। আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, পজেশন কোনটা দিয়ে বোঝাই আমরা? কোনটা দিয়ে আমরা পজেশন বোঝাই? কি পড়ালাম এক্ষুনি? কার বা যার, এটা কি? হুজ, তাই তো? হুজটা তাহলে পজেশন বোঝায়। রেফারেন্স টু পিপল, পিপলকে কে রেফার করে? পিপলকে রেফার করে হচ্ছে হু, তাই না? আমরা পড়লাম একটু আগেই। হু রেফার্স টু পিপল। আচ্ছা, রিজন, রিজন মানে কি? কারণ। আমরা কারণ কখন দেখাই? যখন আমরা বলি কেন। তাহলে কেন ইংরেজি কি? ওয়াই, হ্যাঁ। এইগুলো সবই দেখেছো তো আমাদের WH ওয়ার্ড, মানে কোয়েশ্চেন জাতীয় জিনিস। তো এগুলো তোমরা ওইভাবে রিলেট করেও বোঝাতে পারবে। ওয়েনটা কখন? ওয়েন মানে কি? ওয়েন মানে কখন, তাহলে কখন নিশ্চয়ই টাইম রিলেটেড হবে, তাই না? আচ্ছা, রেফার্স টু পিপল অর থিং, তাই তো? পিপল অর থিং কোনটা হতে পারে? দ্যাট পড়লাম, তাই না? দ্যাটটা পিপলকেও রেফার করতে পারে, আবার থিংকেও রেফার করতে পারে। আচ্ছা, তারপর কি বলেছে? লাস্টের থেকে দেখি, রেফারেন্স টু প্লেস, এটা খুব সোজা, তাই না? রেফারেন্স টু প্লেস মানে জায়গার কথা বলছে। এখানে কোনটা জায়গাকে বোঝায়? ওয়্যার মানে কি? কোথায়, তাহলে এটা তো একটা জায়গায় বোঝাচ্ছে, তাই না? তাহলে ওয়্যারটা হচ্ছে রেফারেন্স টু প্লেস। তারপরে কি? রেফার্স টু থিংস। রেফার্স টু থিংস মানে কোনটা জিনিস বোঝায়? উইচটা। উইচ মানেই হচ্ছে কোনটা। আর হচ্ছে অবজেক্ট বললাম কি? হুম। অবজেক্টিভ যখন হবে আমাদের, তাই তো? আমরা একটু আনসার গুলো চেক করে নিই, দেখে নি হয়েছে কিনা। এই যে অ্যাবসলিউটলি কারেক্ট, তাই তো? তাহলে বোঝা গেল। আচ্ছা বেশ, এইবার তাহলে আমরা
একটুখানি আবার আর এক ধরনের প্রোনাউনটা দেখে নিই। আমাদের তাহলে রিলেটিভ প্রোনাউনটা আশা করি বোঝা গেল। এইবার আমরা একটু রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখে নিই, হ্যাঁ, যে রিফ্লেক্সিভ প্রোনাউন কি। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আমাদের এমন একটা প্রোনাউন যেটা ইন্ডিকেট করে যে কাজটা যে করছে তার উপরেই তার প্রভাবটা পড়ছে কিনা। ঠিক আছে, বা কাজটা যে করছে সেই তার অ্যাকশনটা ফিল করতে পারছে কিনা। হুম। মানে ধরো আমি পড়ে গেলাম, তাহলে ব্যথাটা তো আমারই লাগবে নাকি অন্য কারুর লাগবে? তাহলে আমি যে পড়ে গেলাম, পড়ার ব্যথাটা তো আমি ফিল করব। তাহলে আই ফেল্ট দ্য পেন মাই সেলফ, আমি নিজেই নিজের ব্যথাটা অনুভব করছি। এখানে মাই সেলফটা হচ্ছে আমাদের কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। হুম। আচ্ছা, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কি কি হয় দেখে নিই। মাই সেলফ হয়, আওয়ার সেলফ হয়, ইয়োর সেলফ হয়, ইয়োর সেলফ হয়, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ। হ্যাঁ, তাহলে কি কি বললাম আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে? রিফ্লেক্সিভ প্রোনাউনে হয় হচ্ছে মাই সেলফ। মাই সেলফ কখন হবে? যখন আমরা আই এর ব্যাপারে কিছু বলবো, আমার ব্যাপারে আই থাকলে হবে হচ্ছে মাই সেলফ। হ্যাঁ, যদি ইউ থাকে তাহলে কি হবে, ইয়োর সেলফ। যদি হি থাকে তাহলে হবে হচ্ছে, বা হিম থাকে তাহলে হবে হচ্ছে হিমসেলফ। হিমসেলফ, হ্যাঁ, যদি এখানে হিম থাকে, হি বা হিম হোয়াট এভার। হ্যাঁ, আচ্ছা, হিমটা এখানে লিখে দিই আমি। হিম বা হি থাকলে আমাদের হবে হচ্ছে হিমসেলফ। হ্যাঁ, যদি হার থাকে তাহলে কি হবে আমাদের? তাহলে আমাদের হবে হচ্ছে হার সেলফ। হ্যাঁ, আওয়ার থাকলে আওয়ার সেলভস। হুম। এইরকম ভাবে হয়, দেখো এইগুলো কিন্তু আমাদের সবকটাই পার্সোনাল প্রোনাউন, তাই তো এই দিকের গুলো। তাহলে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ যুক্ত হয়ে হয় হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। আই থাকলে হবে হচ্ছে মাই সেলফ, ইউ থাকলে ইয়োর সেলফ, আওয়ার থাকলে আওয়ার সেলফ, হার থাকলে হার সেলফ, হিম থাকলে হিমসেলফ। ঠিক আছে। আচ্ছা, একটু আমরা এক্সাম্পল গুলো দেখে নিই। শি ইজ লুকিং অ্যাট হার সেলফ, সে নিজেকে দেখছে। সে কাকে দেখছে? নিজেকে। হার সেলফটা হচ্ছে আমাদের কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। আই লাভ মাই সেলফ, আমি নিজেকে খুব ভালোবাসি। মাই সেলফটা কি, দেখেছো তো, আই থাকলে কি হচ্ছে মাই সেলফ, শি থাকলে কি হচ্ছে হার সেলফ, হার বা শি থাকলে হবে হচ্ছে হার সেলফ। হি স্ট্যাবড হিমসেলফ লাস্ট নাইট, হি থাকলে কি হলো হিমসেলফ, মানে ও কোনো কারণে নিজেকেই স্ট্যাব করে ফেলেছিল, মানে ছোড়া ফোড়া কিছু গিথিয়ে দেওয়া, হ্যাঁ, ছুরি টুরি কিছু গিথিয়ে দেওয়া। লাস্ট নাইটে ও নিজেকে স্ট্যাব করে ফেলেছিল। হি থাকলে কি হলো আমাদের, কোন রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ। বোঝা গেল তাহলে? আই থাকলে মাই সেলফ, ইউ থাকলে ইয়োর সেলফ বা ইয়োর সেলফ, হিম বা হি থাকলে হিমসেলফ, হার বা শি থাকলে হার সেলফ, আর আওয়ার থাকলে আওয়ার সেলফ। আচ্ছা, আমরা আর কটা এক্সাম্পল দেখে নি। হ্যাঁ, আই টট মাই সেলফ টু কুক, আমি নিজে নিজেকে রান্না করা শিখিয়েছি। হ্যাঁ, আমাকে কিন্তু অন্য কেউ শেখায়নি, আমি নিজেকে শিখিয়েছি। তাহলে আই থাকলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন কি হলো না, মাই সেলফ। শি ফাউন্ড হারসেলফ লস্ট ইন দ্য সিটি, সে নিজেকে সিটিতে বা শহরে যে হারিয়ে গেছে সেটা সে বুঝতে পারলো। শি ফাউন্ড হারসেলফ, শি থাকলে কি হলো আমাদের হার সেলফ, তাই তো। হি ইন্ট্রোডিউসড হিমসেলফ টু দ্য নিউ নেইবার্স, সে নিজেকে নতুন যে নেইবার গুলো বা প্রতিবেশীগুলো এসছে তাদের কাছে ইন্ট্রোডিউস করালো, মানে নিজের পরিচিতি দিল। তাহলে হি থাকলে কি হলো হিমসেলফ। উই বা আওয়ার থাকলে কি হয় আওয়ার সেলস। এখানে যে এই আমি আওয়ার লিখেছি না, আওয়ার বা উই দুটোতেই হচ্ছে আমরা আওয়ার সেলফ ইউজ করি। হ্যাঁ, উই বা আওয়ার। যেমন এখানে হিম বা হি থাকলে হিমসেলফ, হার বা শি থাকলে হার সেলফ, উই বা আওয়ার থাকলে আওয়ার সেলস। উই অর্গানাইজড আওয়ার সেলস ইনটু টিমস, আমরা নিজেদেরকে একটা টিমের মতো বানিয়ে নিয়েছিলাম। হুম। দে কংগ্রাচুলেটেড দেমসেলস অন আ জব ওয়েল ডান, তারা নিজেই নিজেদেরকে বাহবা জানালো। কেন না, কারণ ওরা একটা কাজ খুব ভালোভাবে করেছে। তাহলে ওরা কাদের বাহবা জানালো না, নিজেদেরকেই। তো আমি যদি আমার ব্যাপারেই কিছু বলি বা যে বলছে যদি তার ব্যাপারেই কিছু বলে, তখন আমরা বলি হচ্ছে সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, দে থাকলে কি হলো, দে থাকলে দেমসেলস। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, যদি সেলফ থাকে, ঠিক আছে, মানে যদি ধরো
সেলফ থাকে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার, সেলফ মানে হচ্ছে একজন, হ্যাঁ। আর সেলস মানে হচ্ছে প্লুরাল, মানে অনেক, হ্যাঁ। ধরো 5, 6, মানে অনেকজন, হ্যাঁ। অনেকজন থাকলে আমরা সেলস বলি। দে মানে কি? তারা। তারা নিশ্চয়ই একজন হবে না, তাহলে সেই জন্যে দেম সেলস হলো। ইউ শুড ট্রাস্ট ইয়োর সেলফ, তোমার নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। দ্য ডগ ইনজিওর্ড ইটসেলফ। ডগ আমরা পড়েছিলাম প্রোনাউনের ক্ষেত্রে, ডগের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? হি সি ইউজ করি? করি না, কি ইউজ করি? ইট। তাহলে ইটের সাথে সেলফ যোগ হলো, ইটসেলফ। দ্য চিলড্রেন ড্রেসড দেমসেলস ফর স্কুল। মানে চিলড্রেন গুলো বাচ্চারা, দেখো এখানেও চিলড্রেন মানে কি একটা বাচ্চা? না, অনেকগুলো বাচ্চা, প্লুরাল ওটা। তাহলে সেলফ হবে না সেলস হবে? সেলফস, তাই তো। স্কুলের জন্য নিজেদেরকে রেডি করলো, জামা কাপড় পরে তারা তৈরি হয়ে গেল স্কুলের জন্য। আই মেড মাই সেলফ আ কাপ অফ টি। আমি নিজের জন্য এক কাপ চা, এক কাপ চা কি করেছি? এক কাপ চা তৈরি করেছি, হ্যাঁ। তাহলে আমি করেছি আমার জন্য, আই থাকলে কি হয়? আই থাকলে হয় হচ্ছে আমাদের, কি বললাম, আই থাকলে মাই সেলফ হয়, তাই তো। তারপর কি? শি ব্লেমড হার সেলফ ফর দ্য মিস্টেক। সে দোষ দিল নিজেকে তার ভুলের জন্য। শি থাকলে কি হলো আমাদের? শি থাকলে হলো আমাদের হার সেলফ, তাই তো। আশা করি বোঝা গেছে। এবার আমরা আবার একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, বা জিনিসটা ভালো করে মনে পড়ে যাবে, তাই না? যে কি পড়লাম আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে। আমার সাথে সাথে কিন্তু নিজেরা আনসার গুলো বলবে, হ্যাঁ। না হলে কিন্তু হবে না তোমরা যদি না বলো। শুরু করি আমরা। আচ্ছা, শি আছে, বলছে শি লুকড অ্যাট হারসেলফ ইনটু দ্য মিরর, তাই তো। মানে কি? না, শি আছে, এটা তোমরা বলো, দেখেছো তো আমি পড়তে পড়তে উত্তরটা বলে দিলাম। তাহলে শি লুকড অ্যাট কি হবে? শি থাকলে কোন রিফ্লেক্সিভ প্রোনাউন হয়? কি লেখা আছে ওখানে? হার থাকলে কি হয় বলো? হার থাকলে হারসেলফ। শি থাকলেও তাহলে হারসেলফ, তাই তো। তারপর দেখি, তারপর বলেছে দ্য ক্যাট। আচ্ছা, ডগের ক্ষেত্রে আমরা এক্ষুনি কি পড়লাম? ডগের কি আমরা জেন্ডার বুঝতে পারি? পারি না, তাই তো। আমরা কি ইউজ করি ডগের ক্ষেত্রে বা ক্যাটের ক্ষেত্রে? কোন পার্সোনাল প্রোনাউন ইউজ করি? ইট। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনে কি হবে আমাদের? হিমসেলফ হবে? হারসেলফ হবে? হবে এই দুটো? না, কি হবে? ইট সেলফ, হ্যাঁ, মানে এটা। তারপর দেখি, উই এনজয়েড। উই এনজয়েড আমরা, তাই তো, আমরা এনজয় করেছি। উই বা আওয়ার থাকলে কি হয়? বোর্ডে কিন্তু আমার সব উত্তর লেখা আছে, দেখো। উই বা আওয়ার থাকলে কি হয়? আওয়ার সেলস। তোমরা যদি মনে নাও থাকে তোমাদের, তোমরা বোর্ড দেখেই উত্তর দিয়ে দিতে পারবে, কিন্তু তাও মনে করার চেষ্টা করো, হ্যাঁ। কি হবে তাহলে? আওয়ার সেলস। উই এনজয়েড আওয়ার সেলস অ্যাট দ্য পার্টি। হুম। হি টট, কি হবে? হি তো, হি থাকলে কি হয়? হি বা হিম থাকলে কি হয় বলো? হিমসেলফ, তাই তো। ভেরি গুড। আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি আনসারও দিতে পারছো। কোনো প্রবলেম হচ্ছে না তো? খুব সোজা, তাই না? ইউ শুড টেক কেয়ার অফ। ইউ থাকলে কি হয়? বোর্ডে কি লেখা আছে আমাদের? শুধু একটা সেলফ যোগ হবে, তাই না? ইয়োর সেলফ। ইউ থাকলে হবে হচ্ছে আমাদের ইয়োর সেলফ। তারপর দেখি কি আছে। তারপর বলেছে দে প্রিপেয়ার্ড। দে থাকলে কি হবে? কি হবে বলো? আমাদের এক্সাম্পলে ছিল, দে থাকলে কি হয়? দে কংগ্রাচুলেটেড, কি ছিল আমাদের এক্সাম্পলে? দেমসেলস, তাই না? তাহলে দে থাকলে আমাদের হবে হচ্ছে দেমসেলস। আই মেড দিস কেক বাই। আই, আই থাকলে কি হবে? আই থাকলে কি হবে? কি লেখা আছে? আই থাকলে হচ্ছে মাই সেলফ, তাই তো। ব্যাস, কমপ্লিট আমাদের ওয়ার্ড বল অ্যাক্টিভিটি, গেমও কমপ্লিট। এবার আমরা একটু আনসার গুলো ঝট করে দেখে নিই, হ্যাঁ, যে ঠিক উত্তর দিলাম না ভুল উত্তর দিলাম। বাহ, তোমরা তো দেখছি সব ঠিক উত্তর দিয়েছো, তার মানে আশা করি বুঝতে কিছু অসুবিধা নেই, সবটাই বোঝা গেছে, তাই তো। ভেরি গুড, সব একদম কারেক্ট আনসার। তাহলে কোনো সমস্যা নেই তো? বোঝা গেছে সবটা? আমরা তাহলে আজকে কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনে আমাদের কি ছিল? রিলেটিভ প্রোনাউনে ছিল হচ্ছে আমাদের হু, হুম, ঠিক আছে, এইগুলো ছিল হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউনে, হ্যাঁ। আর রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা কি পড়লাম? মাই সেলফ,
herself, who, whom, which, এইগুলো সব আমাদের কিসে ছিল? রিলেটিভে, তাই তো? এগুলো ছিল হচ্ছে সব আমাদের রিলেটিভে। আর কি পড়লাম আমরা? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভে আমরা কি পড়লাম? রিফ্লেক্সিভে আমরা পড়লাম হচ্ছে মাই সেলফ, হার সেলফ, হিমসেলফ, এইগুলো আমরা পড়লাম। সবটা আশা করি বোঝা গেছে, কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমাদের টিচারদের জানাবে, তারা কোনোভাবে আমাদের জানাবে, আর আমরা সব কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবো, ঠিক আছে? কোথাও যদি কোনো রকমের কোনো কনফিউশন, কোনো ডাউট, কিছু জিজ্ঞাসা থাকে, ধরো কিছু বুঝতে পারোনি, তাহলে যে কোনো ভাবে আমাদের সাথে জানাবে, আর সব ক্লিয়ার করার চেষ্টা করবো। চলো, খুব মজা লাগলো ক্লাস করে, থ্যাংক ইউ সবাইকে খুব মন দিয়ে ক্লাস করার জন্য। আবার তাহলে আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে, ওকে? আর তার আগে কিন্তু এগুলো পড়তে হবে বাড়িতে। এখানে ক্লাস করে গেলে দিয়ে আর বাড়িতে পড়লে না, তাই করলে কিন্তু হবে না, তাহলে সব ভুলে যাবে। সবগুলো একবার করে বাড়িতে গিয়ে পড়বে, দেখবে জলের মতো সোজা লাগছে, সব বুঝতে পেরে যাবে। ওকে, থ্যাংক ইউ অল। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ।